আসসালামু আলাইকুম আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি মাহে রমজানের স্পেশাল এপিসোডে আমি আরও একটি ইফতারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আজকে আমি একটা ইফতারের আইটেম বা নাস্তার আইটেম দেখাচ্ছি। আসলে এটা আমি আগেই করে রেখেছিলাম, সময় সাপেক্ষে আসলে আমি ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। মজাদার স্পেশাল আইটেমটির জন্য বা নাস্তাটির জন্য প্রথমে আমি একটি পুর বানাবো। কড়াইতে আমি 2.5 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি, একটি রসুন কুচি আর 4টি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে 1 মিনিটের মতো। তারপর আমি এখানে মাংসের কিমাটা দিয়ে দিব। আমি মুরগির মাংসের কিমাটাকে আসলে এটা কিমা দিতে পারেন, আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো সামান্য পরিমাণে 1/3 চা চামচের মতো এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেবো। আর আমি এখানে কিছু কাঁচামরিচ 3-4টি কাঁচামরিচ কুচিও দিতে পারবো, আর ঝাল কম খেতে চাইলে কমও দিতে পারেন। আর এখানে আমি প্রায় দেড় চা চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে প্রায় 2 চা চামচের মতো সয়া সস দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1 চা চামচের মতো চিনিও দিয়েছি, আর ধনেপাতা কুচি লাস্টে দিয়ে তারপর কিমার যে পুরটা আমি বানাচ্ছি সেটা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে যখন মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি প্রায় 1.5 চা চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আসলে একটু বাইন্ডিংয়ের কাজ করবে। মুরগির মাংসের কিমাটা যখন তৈরি হয়ে যাবে তারপর আমি আরেক চুলে অবশ্য কতগুলো আলুকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই সিদ্ধ আলু আসলে আমি ঠান্ডা হলে একদম পানি ঝরিয়ে এটাকে ম্যাশ করে নেব। আর আলুগুলোকে যে ম্যাশ করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে আর তেমন কোনো মশলা দিব না। এই আলু ভর্তা বা আলু ম্যাশ করা আলুতে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর প্রায় 2 চা চামচের মতো এখানে আমি চাট মশলা দিয়ে দেব। আসলে এই চাট মশলাটার মধ্যে কিন্তু হালকা একটু টক আছে, তারপর আবার লবণ আছে, তাই আমি আর এক্সট্রা কোনো লবণ এখানে দিচ্ছি না। তো সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো আমি আর এখানে যেহেতু আমি এটা ফ্রোজেন করব, তাই সংরক্ষণ করব, তাই আমি বেরেস্তাই ব্যবহার করেছি। নাস্তাটির মধ্যে ডিমের কোটিং দেওয়ার জন্য আমি একটি ডিমকে ফেটিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। এছাড়া আরেকটি বাটিতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো এখানে আমি কর্নফ্লাওয়ার গুঁড়া রেখেছি, আর রেখেছি আমি ব্রেড ক্রাম্ব অথবা বিস্কুটের গুঁড়া। তো এখন আমি সেই আলু ভর্তা বা ম্যাশ করা আলু থেকে অল্প অল্প করে আমি হাতে নিচ্ছি। তার আগে একটু তেল হাতে ভরিয়ে নিব যাতে একদম হাতে লেগে না যায়। তো আমি চামচ দিয়ে উঠিয়ে আমি ঠিক যতটুকু পরিমাণে নিচ্ছি অতটুকু নিলেই হবে। আপনারা যদি আরও বড় সাইজের করতে চান এই নাস্তাটির তাহলে সেটাও করা যাবে। তো আমি এতটুকু সাইজেরই নিচ্ছি। তো নিয়ে আমি এখানে প্রথমে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি। এই নাস্তাটি যাতে সহজেই বানানো যায় তাই আমি আলু ম্যাশ করে সেই আলুগুলো আগে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এখানে যতটুকু পরিমাণে আমি নিই ঠিক ততটুকুই আমি নিয়েছি। তো এখন আলুগুলো আমি এরকম গোল গোল করে আলুর ভর্তাগুলো এভাবে রেখেছি। এখন আমি এর ভিতরে সেই মাংসের পুরগুলো দিয়ে দিব। তো মাংসের পুরগুলো দেওয়ার পরে একদম সবগুলো আলুতেই এভাবে অল্প অল্প করে আমি এই মাংসের পুরগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি আমার কাজের সুবিধার্থে আমি আসলে একবারেই কাজগুলি করেছি, আর আপনাদেরকে একটা একটা করে আমি দেখাতে পারতাম। তা যেহেতু আমি এটা ফ্রোজেন করে রাখবো তাই আমি কাজের সুবিধার্থে আমি এভাবেই করে নিচ্ছি। তো ঠিক এভাবেই আমি আলুর ভিতরে মাংসের পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা ডিম দিয়েও আলুর মধ্যে এই ডিমের পুর আপনারা করতে পারেন। তো আমি মাংসের পুর দিয়ে করছি। আলুর চপ অথবা আলুর কাটলেট অথবা এটা মাংস ওর চপও বলতে পারেন। তো আলু আর মাংসের চপ, আসলে এটাকে আমি এখন কর্নফ্লাওয়ারে কোটিং করে নিচ্ছি। আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, আসলে আপনাদের প্রতি আমার অনুরোধ রইল ভিডিওটি আপনারা একটুও না টেনে একদম ফুল ভিডিও ওয়াচ করবেন। আসলে আমরা খুব কষ্ট করে এই ভিডিওগুলি বানাই আপনাদের জন্য। ভিডিওটি দেখে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে বেশি তাহলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন বন্ধুরা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো বা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আসলে আপনাদের এই উৎসাহ কিন্তু আমি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি, এবং সামনেও আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আপনার দোয়া ও ভালোবাসায়।
তো আমার কথা আসলে বলতে ডিমের মধ্যেও সেই নাস্তাগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন আমি একদম লাস্টে যেটা করব সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব অথবা বিস্কুটের গুঁড়ায় এগুলিকে আরেকবার কোটিং করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার আসলে এই কোটিং করা হয়ে যাওয়ার পরে এই দেখাচ্ছে এরকম আসলে এবার নাস্তাগুলোকে আমি ট্রেতে রেখেই আমি ডিপ ফ্রিজে রেখে দিব এবং ৭-৮ ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। তারপর আমি রাত্রেবেলা এটা করেছিলাম, সকালবার নামিয়ে রেখেছি। তো নামিয়ে আমি এটাকে পলি ব্যাগে ভরে রেখেছি। আপনারা বক্সেও ভরে রাখতে পারেন। তো আমি এখানে অল্প কয়েকটা ভেজে দেখাচ্ছি। আসলে এটা আমি ইফতারির জন্য করেছিলাম। তো এটা রমজানের ২-৩ দিন আগেই আমি এটা করেছিলাম। আসলে তাড়াহুড়া বা আমার বিভিন্ন কাজের চাপে আমি দেখাতে পারিনি আপনাদেরকে এই ভিডিওটি। তো আজকে আমি শেয়ার করেছি আপনাদের মাঝে। তো এই ২-৩ টা আমি ভেজে দেখালাম। ঠিক এরকমও হয়েছে। আসলে খেতে কিন্তু খুব উপরে ক্রিসপি হয়েছে আর ভিতরটা কিন্তু খুব সফট এবং খেতে খুবই মজা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।